আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আকসা কিচেন। আজকে তৈরি করে দেখাবো চুনো মাছের চচ্চড়ি পেঁয়াজ পাতা দিয়ে। তো পুরো রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সেটা দেখার জন্যে আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি 3টে পেঁয়াজ, একটা টমেটো, একটা ছোট্ট আলু আর পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজগুলো এভাবে স্লাইস করে কেটে নেব। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এবারে পেঁয়াজ পাতাটা কেটে নিচ্ছি, এটাকেও তুলে নেব। এবারে আলুগুলো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে টমেটোটা কেটে নেব, আর লঙ্কাগুলো এইভাবে মাছ থেকে একটু চিড়ে নেব। এগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে মাছগুলো আমি আগে থেকে বেছে লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ পাতা, এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দেব। চুনো মাছে তেলটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। এবারে এটাকে একটু নেড়ে এর মধ্যে পানি দিয়ে দেব। এবারে এটাকে আরও একবার ভালো করে নেড়ে নেব। এখানে দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, যেটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। এটাকে দিয়ে আমি আরও একবার খুব ভালো করে নেড়ে নেব। এবারে আমি এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকনা খুলে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এটা এখন এইরকম আছে। আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। আমি এটাকে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। আমি আবারও আপনার আগে দেখিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা। এবারে আমি এর মধ্যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সর্ষে পেস্টটা দিলে এটা খেতে আরও ভালো লাগবে, তার জন্যে এখানে আমি সামান্য সর্ষে পেস্ট করে দিয়ে দিয়েছি।
আপনারাও একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। ঢাকনাটা খুলে এটাকে আমি হালকাভাবে একটু নেড়ে নেব। আবারও এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দেখুন এরকম হয়েছে এটা দেখতে। এবারে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এবারে এটাকে একবার নেড়ে নেব। আমার এই চুনো মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। একটা লাইক নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবে। কমেন্ট করে বলবেন আমার এই চুনো মাছ পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা কেমন হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করুন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আমরা কম বেশি সকলেই এই সব রান্নাগুলো তৈরি করতে পারি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপিগুলো দেখলে কিছু হলেও শিখতে পারবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।